নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহ দেশের গৃহমন্ত্রী, তাকে কি এবার ইস্তফা দিতে বাধ্য করবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু? যেমন কিন্তু একটা প্রেক্ষাপট উঠে আসছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে যে চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ ছেড়ে এবার বেরোতে চাইছেন, এবং বেরোতে চাওয়ার মানে একটাই, কোন রাজ্য ছেড়ে বেরোতে চাওয়ার মানে সে নিশ্চয়ই আর সেখান থেকে বসে যেতে চাইবেন না, তিনি দিল্লি আসতে চাইছেন। এবং দিল্লি আসাটা বহুদিন ধরে তার একটা স্বপ্ন। 30 বছর আগে চন্দ্রবাবু নাইডু যখন তার পলিটিক্যাল কেরিয়ারের একদম শুরু করেছিলেন, তখনও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের পর আবারও তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু এই চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যেই কিন্তু তার দল যে টিডিপি পার্টি, সেই টিডিপি পার্টিটা সম্পূর্ণ হস্তান্তর করে দিয়েছেন আনঅফিসিয়ালি তার ছেলে নারা লোকেশের হাতে। এরকম খবর বহুদিন ধরেই চলছে। নারা লোকেশ বিভিন্ন সময় আসেন দিল্লিতে এবং বিভিন্ন নেতা নেতৃত্বের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আবার তিনি চলে যান। সেই ক্ষেত্রে সমস্ত পার্টি কিংবা সরকারের সিদ্ধান্ত চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ নেন, তেমনই কিন্তু খবর উঠে আসে। এবং সেই নারা লোকেশকে সম্পূর্ণ চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে তার পার্টিটা দিয়ে, সরকারটা দিয়ে এবং তিনি থাকতে থাকতে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে তিনি দিল্লিতে চলে আসতে চাইছেন। এরকম একটা প্ল্যান বহুদিন ধরেই শোনা যাচ্ছে। উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় আমরা শুনতে পেয়েছিলাম যে চন্দ্রবাবু নাইডু তখন থেকে একটা প্ল্যান করছেন, তখন থেকে তিনি বিভিন্ন ভাবে কথাবার্তা বলছেন দিল্লির বিভিন্ন নেতাদের সঙ্গে যে তিনি দিল্লিতে আসতে চান এবং গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রক তিনি নিতে চান, যার ভিত্তিতে তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদটা ছাড়বেন। গুরুত্বপূর্ণ মন্ত্রক বলতে এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভালো করে শুনুন আপনারা, যে গৃহমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু এবার যে কথাটা রটে বেড়াচ্ছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে যখন গৃহমন্ত্রী অমিত শাহ তিনি গুজরাট থেকে উঠে এসেছিলেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী উপস্থিত হয়েছিলেন এবং গৃহমন্ত্রী অমিত শাহ তিনিও গুজরাট থেকে উঠে আসেন। এবং সেই জায়গা থেকে তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি গুজরাটের মুখ্যমন্ত্রী হতে চান, কারণ অমিত শাহর বহুদিনের একটা স্বপ্ন ছিল নরেন্দ্র মোদীর পরবর্তীতে তিনি হাল ধরবেন গুজরাটের। কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে তিনি কিং মেকার হয়ে যান এবং তিনি সেই উত্তরটাই দিয়েছিলেন যে আমি তো মুখ্যমন্ত্রী কে হবে সেটা ঠিক করি, সেই ক্ষেত্রে আমি কেন মুখ্যমন্ত্রী একটা স্টেটের হতে যাব। একদম সঠিক কথা। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে গৃহমন্ত্রীর পদে রিজাইন দিয়ে অমিত শাহ তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি সেই পদে আবার বসতে পারেন, তেমন খবর উঠে আসছে। একদম ঠিক শুনছেন, গৃহমন্ত্রী অমিত শাহ তিনি তার পদে রিজাইন দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে আবার বসতে পারেন। সেটা হলেই একমাত্র আরএসএস এবং বিজেপির মধ্যে যে কোনো ধরনের যে দ্বন্দ্ব চলছে, জেপি নাড্ডার পরে কে বসবেন সেই নামগুলো নিয়ে, তার মধ্যে সঞ্জয় যোশীর নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে উঠে আসছে, যেখানে কোনো মতেই একমত হতে পারছে না মোদী এবং অমিত শাহের যে গুজরাট লবি তারা। কিন্তু আরএসএস ক্রমাগত চাপ সৃষ্টি করছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু তাকে যদি গৃহমন্ত্রীর পদে বসানো যায়, তার কারণ চন্দ্রবাবু নাইডু চাপ সৃষ্টি করতে পারেন। চন্দ্রবাবু নাইডু 16 জন সাংসদ, সেটা একদম সঞ্জীবনী। এই 16 জন সাংসদ না থাকলে 240 জন বিজেপির সাংসদের কোনো দাম নেই, এইরকম একটা প্রেক্ষাপট। তার কারণ 272টা ম্যাজিক ফিগার। এবং সেই জায়গা থেকে চন্দ্রবাবু নাইডু বারংবার আসেন, টাকা নিয়ে চলে যান, সেগুলো তো আপনারা দেখেইছেন। কিন্তু এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর নজর কিন্তু আরেকটু বৃহৎ। এবার চন্দ্রবাবু নাইডু একজন শরিক দলের প্রার্থী, তাকে কি কোথাও গিয়ে গৃহমন্ত্রীর মতন গুরুত্বপূর্ণ একটা পদ দেওয়া হতে পারে, নাকি তাকে অন্য কোনো পদ দেওয়া হতে পারে অন্য কোনো মন্ত্রকে, সেরকম প্রেক্ষাপট তৈরি হতে পারে। সেই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা, দেখুন শেষ অবধি এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে 2024 সালের লোকসভা নির্বাচনের পরবর্তী সময়। তার কারণ 240-এ বিজেপির বিজয়রথ থেমে গেছিল এবং সেই জায়গা থেকে 272 হচ্ছে ম্যাজিক ফিগার। সুতরাং 272 আর 240-এর অন্তর আমরা দেখতে পেয়েছিলাম 32, এবং সেই 32-এর অন্তরটা মেটাতে দুই রাজ্য থেকে দুজন চলে এলেন, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এরা গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন এবং প্রত্যেকটা বাজেটে তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। এবং সেই জন্য এই মুহূর্তে বিহার জিততে মোদী এবং অমিত শাহ মরিয়া, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু চন্দ্রবাবু নাইডু তার কোথাও গিয়ে কিন্তু নজর পড়েছে কেন্দ্রীয় মন্ত্রক এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে চন্দ্রবাবু নাইডু
তিনি 2024-এর আগে পর্যন্ত বা বলা যেতে পারে 2022 পর্যন্ত তিনি কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর বিরোধিতায় মত্ত ছিলেন। নরেন্দ্র মোদীকে বিরোধিতা করার জন্য তিনি, মনে আছে আমাদের 2019 সালের লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর আগের দিন কলকাতায় চলে এলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন তার বাড়িতে, এবং তার বাড়িতে বৈঠকে ঠিক হলো যে দেশের প্রধানমন্ত্রীর দাবিদার হিসাবে কে যাবে ইন্ডিয়া জোট যদি যেতে। কিন্তু পরবর্তীতে রেজাল্ট দেখা গেল বিজেপি 303টে আসন পেয়ে গেল, ওইদিকে চন্দ্রবাবু নাইডু আস্তে আস্তে ঢুকে গেলেন। সেটা রাজ্যের পলিটিক্সের দিক থেকে একদম সঠিক বিষয়, তার কারণ মায়াবতী একই ধরনের পলিটিক্স করেছেন, লালু প্রসাদ যাদব একই ধরনের পলিটিক্স করেছেন, মুলায়ম সিং যাদব তিনি থাকতে থাকতে তার ছেলেকে বসিয়ে দিয়েছিলেন, আমরা দেখতে পেয়েছি অখিলেশ যাদবকে, তারা একই ধরনের পলিটিক্স করেছেন বিভিন্ন সময়, কিন্তু সেগুলো অন্য প্রসঙ্গ। কিন্তু এই চন্দ্রবাবু নাইডু, তাকে কি কোথাও গিয়ে গৃহমন্ত্রী, গৃহমন্ত্রী বলতে একদম দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ, প্রধানমন্ত্রীর পরবর্তীতে যে পদটা সেটাই গৃহমন্ত্রী। এবং আপনারা দেখে হচ্ছে লোকসভাতে বিভিন্ন সময়, রাজ্যসভাতে বিভিন্ন সময় দেশের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে গৃহমন্ত্রী তার হয়ে উত্তর দেন। সেই রকম একটা পদ কি শরিক দলের একজনকে দেবেন? এইরকম একটা ঘটনা কি ঘটতে পারে? সেইটা একদম ক্লিয়ারলি লিখেছেন কেপি মালিক। কেপি মালিক একজন বিশিষ্ট পত্রকার, বহুদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা। তিনি একটি লিখছেন, অমিত শাহ কি ডাবল বেট খেলতে পারবে? এই তার বক্তব্য প্রথম। তারপর তিনি লিখছেন, আবারও বিজেপির জাতীয় সভাপতির পদ পেতে পারেন শাহ, তেমন আলোচনা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর চন্দ্রবাবুর নজর, আর কোথাও শাহের সংগঠনের কমান্ড নিজে হাতে নেয়ার ইচ্ছে। অর্থাৎ অমিত শাহ নিতে চাইছেন বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ এবং সম্পূর্ণ বিজেপিটা তার কন্ট্রোলে থাকবে, এবং অন্যদিকে চন্দ্রবাবু নাইডু তার নজর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর। এই দুটো পাশাপাশি বসছে। এবার তিনি লিখছেন, শাহের দুর্যোগে যার সুযোগ আছে এই রাজনৈতিক ভাবে, এতে সঞ্জয় যোশীর যে চাপ তাও কমে যাবে এবং সঞ্জয় যোশী সম্পূর্ণ সরে যাবেন এই সম্পূর্ণ আলোচনা থেকে। মোদির কাছে এই ঘটনার লক্ষণ পৌঁছে গিয়েছে। নাইডুর এই দাবি সত্যি হলে ইউনিয়ন থেকে দল নিশ্চিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বক্তব্য, তার কারণ সঞ্জয় যোশী নামটা কোনো মতেই নরেন্দ্র মোদী, অমিত শাহ রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতেই পারেন না। তারা যবে থেকে রাজনৈতিক প্রেক্ষাপটে উঠে এসেছেন, বিজেপিতে তারাই সর্বা হয়ে উঠেছেন, তখন থেকেই সঞ্জয় যোশী তাকে সাইডলাইন করা হয়েছে। সেই সঞ্জয় যোশীকে এই মুহূর্তে আবার আরএসএস চাইছে। আরএসএস এর তরফ থেকে বারংবার নামটা উঠে আসছে সঞ্জয় যোশীর, যে তাকে সর্বভারতীয় সভাপতি করা হোক। কিন্তু জেপি নাড্ডার পরবর্তীতে এমন কোন ব্যক্তিকে ভারতীয় জনতা পার্টি চাইছে, যাকে সামনে বসিয়ে রেখে নরেন্দ্র মোদী, অমিত শাহ যেমন ভাবে দেশ চালাচ্ছেন, রাজ্য চালাচ্ছেন, কিংবা মহারাষ্ট্রের সরকার ফেলতে হবে কখন, কিংবা অন্যান্য জায়গায় কার সঙ্গে গাঠবন্ধনে গিয়ে সম্পূর্ণ বিষয়টা ঠিক করতে হবে, সেটা ঠিক করেন কিন্তু বকলমে অমিত শাহ। এই বিষয়টা তারা চালিয়ে যেতে পারেন, এবং সেই ক্ষেত্রে সঞ্জয় যোশীর নাম সরিয়ে যদি কাউকে আনতে হয়, তাহলে তেমন কোন সঠিক ব্যক্তিকে আনতে হবে যিনি সংগঠনটা বোঝেন। তেমন কোন ব্যক্তি কিন্তু এই মুহূর্তে একমাত্র অমিত শাহ ছাড়া কাউকে দেখা যাচ্ছে না, এবং অমিত শাহ নিজেও চাইছেন সংগঠনের দায়িত্ব নিজের হাতে রাখতে, সঞ্জয় যোশীর নামটা সরিয়ে দিতে, এবং আরএসএস এর যে চাপটা সেটার থেকে নিজেদেরকে বের করে আনতে। সেইটা যেমন একটা লক্ষ্য অমিত শাহের রয়েছে, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেরকম একটা লক্ষ্য রয়েছে চন্দ্রবাবু নাইডুর। তাহলে সেই ক্ষেত্রে একটাই তো দিক উঠে আসছে যে অন্ধ্রপ্রদেশ থেকে রিজাইন দিয়ে চন্দ্রবাবু নাইডু আসবেন দিল্লির দরবারে, এবং মোদী অমিত শাহের সঙ্গে সরকার চালাবেন তিনি, এবং অমিত শাহ তার সম্পূর্ণ পদ থেকে সরে গিয়ে তিনি একদম সরাসরি বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে বিভিন্ন রাজ্যের যে কিং মেকার হিসেবে তিনি কাজ করেন সেটাই তিনি করবেন। এটা কি হতে পারে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে অবশ্যই হওয়ার চান্স যে একেবারেই নেই, চন্দ্রবাবু নাইডুকে দিল্লিতে তুলে আনার চান্স যে একেবারেই নেই, সেটাও কিন্তু ভাবার কোনো কারণ নেই। গৃহ মন্ত্রণালয় ছাড়াও বহু মন্ত্রণালয় রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ, বিদেশ মন্ত্রণালয় যেখানে আছেন আমাদের এই মুহূর্তে প্রাক্তন আইএএস অফিসার এস জয়শঙ্কর, এছাড়াও রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজনাথ সিং এর হাতে রয়েছে। সুতরাং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেখান থেকে কাউকে নিয়ে গিয়ে যদি এই মুহূর্তে সরিয়ে দেওয়া হয় এবং চন্দ্রবাবু নাইডুকে সেখানে বসানো হয়, তাহলে কিন্তু চন্দ্রবাবু নাইডু অবশ্যই নারা লোকেশের হাতে তার তৈরি করা অন্ধ্রপ্রদেশটা সঁপে দিয়ে উঠে আসতে পারেন, এবং চন্দ্রবাবু নাইডুর
ভোটের আগে, আগামী ভোটের আগে যেটা 27 সালে অনুষ্ঠিত হবে, সেটার আগে কিন্তু তার অবশ্যই উঠে আসার একটা প্ল্যান রয়েছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটা আলোচনা, সেটা কিন্তু অবশ্যই জেপি নাড্ডার পর কি অমিত শাহ তিনি আবারও তার যে পুরনো পদ, তিনি ছেড়ে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতির পদ এবং সেখান থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, সেইখানে আবারও ফিরে যেতে পারেন, তেমন কিন্তু একটা আলোচনা উঠে আসছে। কারণ সঞ্জয় যোশীর নামটা কোনো মতেই নরেন্দ্র মোদী অমিত শাহ সহ্য করতে পারছেন না। কিন্তু এই মুহূর্তে সঞ্জয় যোশীর নামটা সরাতে গেলে তার সাবস্টিটিউট, তিনি যেমন ভালো সংগঠনটা বোঝেন সঞ্জয় যোশী, তেমন একজন বোঝেন, তেমন কাউকে বসাতে হবে এবং সেটা অমিত শাহ ছাড়া আর কেউ হতে পারেন না, সেটা অনেকেই বুঝতে পারছেন। সেই জায়গা থেকে এই আলোচনা, অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর চাপ সেটাও তো রয়েছে। সমস্তটা নিয়েই আজকের এই বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করলাম। আপনারা বলুন আপনাদের বক্তব্য, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।